স্বপ্নেরও একটা বিজ্ঞান আছে, আর এই বিজ্ঞানকে কেউ কেউ চুরি করতেও পারে। স্বাগতম আপনাদের সবাইকে মুভি টেলস পডকাস্টে, যেখানে আজ আমরা নিয়ে যাব আপনাকে ক্রিস্টোফার নোলানের এক মাস্টারপিস ইনসেপশনের গল্পের ভেতরে। গল্পের শুরু হয় এক সমুদ্রের ধারে, যেখানে একজন ক্লান্ত অচেনা মানুষ শুয়ে আছে। ডম কব। কব একজন পেশাদার এক্সট্রাক্টর, অর্থাৎ মানুষের স্বপ্নে ঢুকে তাদের গোপন কথা চুরি করে। এবার কব তার সঙ্গী আর্থারের সাথে জাপানি ব্যবসায়ী সাইতোর স্বপ্নে আছে, কিন্তু এই স্বপ্ন সাধারণ নয়। এখানে সর্বত্র অস্ত্রধারী প্রহরী সর্বদা পাহারা দিচ্ছে। স্বপ্নে মারা গেলে বাস্তব জগতে জেগে ওঠা যায়, কিন্তু যদি স্বপ্নের ভেতরে আরেকটা স্বপ্ন হয়, তবে সময় অনেক ধীরে ধীরে চলে, আর কাজের ঝুঁকি আরো বেড়ে যায়। কব আর আর্থার চেষ্টা করে সাইতোর গোপন তথ্য চুরি করার জন্য, কিন্তু সাইতোর সাবকনসিয়াস অনেক বেশি প্রশিক্ষিত, তাই তারা ধরা পড়ে যায়। আর তখনই বোঝা যায় এটা ছিল এক স্তরযুক্ত স্বপ্ন। মানে স্বপ্নের ভিতরে আরেকটা স্বপ্ন। দৃশ্য বদলায় আর আমরা দেখি আসলে এটা ছিল এক কর্পোরেট গুপ্তচর বৃত্তির কাজ, যা ব্যর্থ হয়েছে। কব একজন পলাতক, তার উপর অভিযোগ আছে সে নিজের স্ত্রী মেলকে হত্যা করেছিল, আর সেই কারণে সে নিজের সন্তানদের সাথে দেখা করতে পারে না। এবার সাইতো কবকে একটি নতুন কাজের প্রস্তাব দেয়, যে কাজটি ছিল খুবই বিপজ্জনক। যদি কব কারোর মস্তিষ্কে একটি ধারণা রোপণ করতে পারে, অর্থাৎ ইনসেপশন করতে পারে, তবে সাইতো তার রাজনৈতিক প্রভাব ফেলে কবের অপরাধের রেকর্ড মুছে ফেলবে এবং কব মুক্তি পাবে। তার ফলে কব তার সন্তানদের কাছে ফিরতে পারবে। কব এই কাজের জন্য এক নতুন আর্কিটেক্ট নিয়োগ করে, অ্যাড্রিয়ান। সে স্বপ্নের নকশা তৈরি করবে। প্রশিক্ষণের সময় অ্যাড্রিয়ান বুঝতে পারে যে কবের অবচেতন মনে এক ভয়ঙ্কর রহস্য লুকিয়ে আছে। সেই রহস্য হলো তার মৃত স্ত্রী মেল। পরের পর্বে আমরা দেখব কিভাবে কব এক্সপার্ট টিম তৈরি করে আর কিভাবে বহু স্তরের স্বপ্নের মিশন শুরু হয়। আমি আপনাদের বন্ধু, আর এ ছিল ইনসেপশনের প্রথম অধ্যায়। এবার দেখা হবে পরের এপিসোডে।